জার্মানিতে চ্যান্সেলর ওলাফ শলজের সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো বলে মনে করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদন মতে ওলাফ শলজের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে সোমবার জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হয়েছেন চ্যান্সেলর ওলাফ। এর ফলে নতুন সরকার গঠন করতে এখন আগাম নির্বাচন আয়োজন করতে হবে, যা আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তার জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলজ। সেই সঙ্গে 16 ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন 717 জন আইন প্রণেতা। এর মধ্যে বিপক্ষে ভোট পড়ে 394টি, পক্ষে ভোট দেন 207 জন, ভোটদানে বিরত ছিলেন 116 জন। অবশ্য আইন প্রণেতারা শোলজের উপর আস্থা রাখবেন না সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। চলমান পরিস্থিতিতে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারকে আগামী 60 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে 21 দিন সময় পাবেন তিনি। এরই মধ্যে আগামী 23 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি।